আসসালামাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনায় আমরা আজকে হচ্ছে কতগুলো ওয়ার্ড শিখবো, যে ওয়ার্ডগুলো আমরা আজকে একবারই শিখবো এবং এটির মাধ্যমে আমরা কখনোই ভুলবো না। জাস্ট আমরা ওয়ান টাইম শিখবো, একবার শিখবো, বাট হচ্ছে আমরা কখনো ভুলবো না। এটি হচ্ছে আমাদের আজকের অবজেক্টিভ। কিভাবে শিখলে একবার শিখলে আর কখনোই আপনি ভুলবেন না, সেটি নিয়ে আমাদের যত আলোচনা। তো আমরা আহ, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলে থাকি যে সাইন্টিফিক মেথড। সাইন্টিফিক মেথডের মাধ্যমে শেখা এবং হচ্ছে যে আহ, যে অ্যাসোসিয়েশন টেকনিক আমরা ব্যবহার করে থাকি ফর মেমোরি ডেভেলপমেন্ট আর মেমোরি ইমপ্রুভমেন্ট। আমরা বলে থাকি যে মেমোরিকে কোনো ব্যাড মেমোরি বা গুড মেমোরি বলে আসলে কিছু নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্রেন্ড আর হচ্ছে আনট্রেন্ড মেমোরি। So you have a good memory means that your memory is trained, well trained, and you have a bad memory. It means that your memory is not well trained. এখন যদি আপনি আপনার মেমোরিকে ওয়েল ট্রেন্ড করে নিতে পারেন, তাহলে আপনি যাই পড়বেন তাই মনে থাকবে এবং মনে রাখা পসিবল হবে। যত রকমের যত কঠিন জিনিস হোক না কেন, এটি পসিবল মনে রাখা। প্রথমে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য ব্রেইন, মাইন্ড কিভাবে কাজ করে, সেটি বুঝতে হবে এবং টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আজকের যে শব্দটা শিখবো সেটি হচ্ছে এমনভাবে শিখবো যে আমরা আর কখনোই এই জিনিসটা যেন আপনাদের পড়তে না হয়। জাস্ট শুধু আজকে যখনই আমরা পড়বো তখন এটি মনে হয়ে যাবে এবং মনে হওয়ার পরে এটি শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে। শর্ট টার্ম মেমোরি থেকে এটিকে লং টার্ম মেমোরি, দ্যাট ইজ ইন অ্যাক্সেসিবল এবং লং টার্ম, আর হচ্ছে ইন অ্যাক্সেসিবল লং টার্ম, এই দুইটা পার্টে আপনাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য যেভাবে প্রসেসগুলো আমরা বলেছি ঠিক সেভাবে ট্রান্সফার করতে হবে। এবং এটি আমরা গ্যারেন্টি দিতে পারি যে আপনি আর জীবনে কখনোই এই জিনিসটা আর পড়তে হবে না। কোনো দিনই পড়তে হবে না, কখনোই না, কোনো দিনই না। আপনি যদি সঠিকভাবে নিয়ম ফলো করেন তাহলে আর কোনো দিন আপনাকে এটি, এই ওয়ার্ডটা সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু আর কোনোদিন পড়তে হবে না। তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনাটা শুরু হবে এখান থেকে। আমরা শুরু করব পার্ট 2 থেকে। এর আগে আমরা আলোচনা করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ভোকাবুলারি লার্নিং পার্ট টু সেশন। আমরা এর আগে অনেকগুলো সেশন করেছি ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য উইথ কারেক্ট ফোনেটিক্স। ইন দ্য মিন টাইম আমি বলে রাখি যে আমাদের যে ওয়েবসাইটটা আপনি দেখলেন কিছুক্ষণ আগে, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, এই ওয়েবসাইটটাতে আমরা যেটি করে রাখছি সেটি হচ্ছে যে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। আপনি আপনার যে শব্দ বা আইএলটিএস বা স্পোকেন এবং রিটেন ইংলিশ এবং ফনেটিক্স সবগুলোই কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। এখানে সবগুলো অনলাইন বেস। সুতরাং আপনার কোনো প্রোগ্রাম শেখার জন্য বা কোনো একাডেমিক সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এখান থেকে সবগুলো আপনি পেয়ে যাবেন। আপনার যেটি দরকার সেটি নিয়ে আপনি কাজ করবেন, স্পোকেন থেকে শুরু করে নিয়ে ফনেটিক্স এবং হচ্ছে যে ইংলিশের অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি এখান থেকে কত রকম ভাবে সাপোর্ট গুলো পাবেন আপনার যে কোনো একাডেমিক প্রবলেমের জন্য। এবং হচ্ছে যে লার্নিং রিলেটেড, প্রফেশনাল লার্নিং হতে পারে অথবা অনলাইন আর্নিংস রিলেটেড যে ধরনের জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে ডিটেলস ডিসকাশন আছে এবং প্রয়োজনীয় সকল ধরনের উপাদানগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের যে আলোচনাটা বেসিক্যালি সেটি হচ্ছে যে আমরা এই ওয়ার্ডটা শিখবো এবং এটি আমরা শিখবো হচ্ছে বাই ইউজিং মেমোরি টেকনিক্স। যেটি আমরা আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে যারা আমাদের সাথে আছে তারা এই যে টেকনিক্স গুলো, যারা ফর সায়েন্স সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ম্যাথের ক্ষেত্রে যারা এই টেকনিকগুলো ফলো করেছেন তাদের কিন্তু আহ, আগে যেখানে 18 ঘন্টা পরিশ্রম করতে হতো তারপরে ভালো রেজাল্ট হচ্ছিল না, তারা কিন্তু এখন অনেক কম পরিশ্রমে সে তার থেকে অনেক বেশি রেজাল্ট করতে পারে। অর্থাৎ আমাদের পরিশ্রমটা কমে যায়। পরিশ্রমটা কোথায় কমে সেটি জানাটা খুব জরুরি। পরিশ্রমটা কমে হচ্ছে আমি আজকে একটা জিনিস পড়লাম বা 10টা জিনিস শিখলাম, আগামী 2 দিন বা 3 দিন পরে আমি এর প্রায় 75% ভুলে যাই। তার কিছুদিন পরে আমি পুরোটাই ভুলে যাই। তার মানে আমাকে আবার নতুন করে পড়তে হয়। এই যে নতুন করে পড়ার যে সময়টা চলে যায় সেই সময়টাকে সেভ করার মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় বাঁচাতে পারছি। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য মেমোরি। আর হচ্ছে যে আপনি যখনই যেখানে যান না কেন সব জায়গাতেই কিন্তু মেমোরি ইউজ আছে। দ্য হাইয়েস্ট অ্যাপ্লিকেশন অফ মেমোরি। মেমোরি আপনার যদি শার্প থাকে, আপনার যদি রিকল অ্যাবিলিটি মানে এক্সেসিবল লেভেলে থাকে, তাহলে যে কোনো কোনো কিছু শেখা এবং সেটাকে রিকল করা এবং প্রয়োজন মতো ব্যবহার করা, এটা জাস্ট মানে 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের কম সময়ের মধ্যে করা সম্ভব। এবং এটি কি
আসলে জেনেটিক বা ইনহেরিটেন্ট কিনা। বেসিক্যালি হচ্ছে যে আমরা আমাদের যে সাইন্টিফিক রিসার্চ গোটা ওয়ার্ল্ড ওয়াইড সেখান থেকে জানা যায় যে না, যারা এটা মানে এটার খেতাব অর্জন করেছেন গোটা ওয়ার্ল্ডে, তারা সবাই প্র্যাকটিস করেছেন এবং তাদের একসময় সবারই ব্রেনের প্রবলেম ছিল, অর্থাৎ ডাল মেমোরি ছিল, অর্থাৎ হচ্ছে যে তারা স্কুলে পড়ার অযোগ্য ছিল, ব্যাক বেঞ্চার ছিল। তারা পরবর্তীতে তাদের মেমোরি ডেভেলপ করে তারা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো ইউ ক্যান অলসো ডু দিস, and you can also use this practice if you are a student। আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের জন্য সেটি অ্যাডাপ্ট করতে পারেন, এবং এই পুরো বইটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং বাংলা ভাষায় রচিত প্রথম বই এটি, যে বইটির মাধ্যমে আপনি এই জিনিসটা শিখতে পারবেন। তো এটি বাসায় বসে শেখা যাবে অনলাইনের মাধ্যমে। আর এখানে এটা ভিডিও বুকের মতো, সুতরাং ওখানে ভিডিও লেকচারগুলো পাবেন, আর টোটাল প্রসেসের সাথে আমাকে আপনি ভোকালি পাবেন, এবং প্রতিটা জায়গায় যেখানে যে জিনিসটা প্রবলেম দরকার বা বুঝতেছেন না সেই জিনিসগুলোর একটা গাইডলাইন পেয়ে যাবেন। সো anyone from any part of the globe can take part into our memory development training program. So এই প্রোগ্রামটা বাসায় বসে অ্যাভেল করা যায় অনেক কম খরচে, এবং হচ্ছে যে বিভিন্ন রকম ইউজ রয়েছে আম, এই মেমোরি ডেভেলপমেন্টে। শুধু ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়া না, এর বাইরেও আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, যেটি হিউম্যান ব্রেইনের যে টোটাল অ্যাপ্লিকেশন, এটি আসলে মানুষের এখনো কমপ্লিটলি অজানা, কিন্তু এটি ব্যবহার করে অনেক বেশি আহ, বিষয় শেখা থেকে শুরু করে সুস্থতা থেকে শুরু করে আরো অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব। সো আমরা এই আলোচনা কোনো এক সময় পরে আলাদা ভিডিও নিয়ে কথা বলবো, বাট এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ভোকাবুলারি লার্নিং পার্টে, পার্ট টুতে। আজকের আমাদের যে শব্দটা, আমরা বেসিক্যালি হচ্ছে আইএলটিএস এবং বিসিএস কে টার্গেট করে আমাদের যে শব্দগুলো ইম্পর্টেন্ট সেই শব্দগুলোই আমরা শেখার চেষ্টা করবো বাই ইউজিং দ্য টেকনিক্স। So learn vocabulary with memory tips and tricks। তো এই জিনিসগুলো বেসিক্যালি সিক্রেট মেথড, যেটি আপনাদেরকে যারা প্র্যাকটিস করতেছেন, ট্রেনিং এ আছেন, তারা তো সহজেই বুঝতে পারবেন। আর যারা ট্রেনিং এ নেই তারা হচ্ছে শুধু যেটুকু বলা হবে সেটুকু যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলেও কিন্তু বেনিফিট পাবেন। যারা এই প্রসেসগুলো নিয়ে অলরেডি ট্রেনিং করছেন তারা তো ফুল বেনিফিট পাবেন, আর যারা হচ্ছে যে শুধু শুনে প্র্যাকটিস করবেন, যেভাবে বলা হচ্ছে সেভাবে প্র্যাকটিস করবেন, তাতেও কিন্তু তারা রেজাল্ট পাবেন। একবার শিখুন, সারা জীবন মনে রাখুন, স্পেশাল টেকনিক সহ শেখা হয়। এটি আমরা গ্যারেন্টি দিয়ে শেখাতে পারি, কারণ হচ্ছে যে আমরা এটি প্রুভড, এবং শুধু আমাদের প্রুভে কিছু যায় আসে না, কারণ হচ্ছে যে গোটা ওয়ার্ল্ড এটা অনেক আগে থেকে স্টাবলিশ। বাংলা ভাষায় এটা নিয়ে কেউ কখনো কাজ করেনি, এবং বাংলা ভাষায় এটার পরে কোনো বইও নাই। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি পরের আসলে ভাষা। আজকের যে শব্দটা দেখতে পাচ্ছেন ফ্যালাসি, FALLAY, ফ্যালাসি এর বাংলা অর্থ হলো ভ্রান্তি, ভুল ধারণা, ভুল যুক্তি, মানে মিথ্যা তথ্য ছড়ানো, যে মিথ্যা তথ্য আর কি। তো স্ক্যাটারিং বা স্প্রেডিং ইনফরমেশন ফ্যালাসি, মানে আহ, ভুল ধারণা ছড়ানো বা ভুল তথ্য দেওয়া প্রদান করা, বা রং ইনফরমেশন দেওয়া, যেটাকে আমরা বলি ফ্যালাসি। এই ধরনের ভুল যুক্তি, এটি এমন একটি বিশ্বাস বা বা মত যা ভুল যুক্তি বা বিভ্রান্তির উপর তথ্য, এমন একটা ধারণা যে ধারণাটা ভুল তথ্যের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ এই ধারণা আমরা যে জিনিসটা এমন একটা জিনিস করি যে জিনিসটা কিন্তু আসলে এর কোনো বেজ নাই। যেমন ধরেন আমরা যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে হচ্ছে যে শবে বরাতের রাত্রে নাকি গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়, এরকম একটা কথা বলা হয়। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে আসলে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়ে গেছে। তো এরকম হতে পারে যে এরকম অনেকগুলো তথ্যের উপরে ভিত্তি করে আহ, উম, আহ, আপনার হচ্ছে যে অনেক ধারণা মানুষের মধ্যে বা সমাজে প্রচলিত আছে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ফেলাসি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের ফ্যামিলি লাইফে, আমাদের সংসারে, আমাদের সোশ্যাল লাইফে অনেক জিনিস আছে এরকম যেটা আসলে সত্য না, কিন্তু আমরা অনেকে বিশ্বাস করেন। সত্য না কিন্তু অনেকে বিশ্বাস করে, এই ঘটনাটাকেই বলা হয় ফ্যালাসি। তাহলে ফ্যালাসির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যেটা, সেটা আমরা শিখলাম যে ফ্যালাসি জিনিসটা আসলে কি, যে এমন একটা কিছু যেটা আসলে সত্য না কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করে, ব্যাপারটা এরকম। যেমন ধরেন এরকম অনেকে বলে যে মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মাগুলো পৃথিবীতে ঘুরে বেড়ায়। এটা আসলে কোনোভাবেই সত্য না, কারণ হচ্ছে যে এটা কখনোই পসিবল না। তো সেই ধরনের এই ধরনের অনেকগুলো এরকম ফ্যালাসি আমাদের ভিতরে রয়ে গেছে। তো এই 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 যে এই ধরনের ভুল তথ্যের উপরে প্রতিষ্ঠিত, আর সেটা যেটা আসলে জাস্টিফাইড না, যেটা আসলে প্রুভ না, যেটা আসলে ধর্মীয়ভাবে সমর্থনযোগ্য না, যেটা আসলে সাইন্টিফিক্যালি প্রুভ না, এই ঘটনাগুলোকে আমরা একসাথে বলতে পারি ফ্যালাসি। ইনফরমেশন ফ্যালাসি হতে পারে, তারপরে হচ্ছে পারে আপনার লজিক্যাল ফ্যালাসি হইতে পারে ইত্যাদি। হ্যাঁ, তারপরে হচ্ছে কনক্রিট ফ্যালাসি টাইপের কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো। তো এইটা হলো উদাহরণ। মানুষের মনে অনেক সময় ভুল ধারণা ফ্যালাসি কাজ করে, তারা যুক্তি পুরোপুরি ভ্রান্তি বা ফ্যালাসি এর উপর ভিত্তি করেছিল।
তো এইটি হচ্ছে ফ্যালাসি শব্দ সম্পর্কিত তথ্য। এখন হচ্ছে যে আমরা এটা শিখবো যে এটার সিনোনিম গুলো কি কি। ফ্যালাসি বলতে আমরা বুঝলাম হচ্ছে ভুল ধারণা বা ভুল তথ্যের উপর বিশিষ্ট কোনো মতবাদ বা প্রতিষ্ঠিত। তাহলে আমরা বলতে পারি ডিলিউশন বলতে পারি, ডিসেপশন বলতে পারি, মিস ইন্টারপ্রিটেশন বলতে পারি, রং ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মিসকনসেপশন বলতে পারি, ভুল ধারণা। এই সবগুলোই কিন্তু এগুলো হচ্ছে সিনোনিম। কার সিনোনিম? ফ্যালাসি। কারণ ভুল তথ্য, ভুল ধারণা, তারপরে হচ্ছে ভুল মতবাদ, ভুল ওপিনিয়ন, এগুলো সবগুলো একসাথে কি আমরা ফ্যালাসি বলি। তাহলে মিসকনসেপশন, ডিলিউশন, ডিসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, এইরকম করে আপনি 3-4 বার জোরে জোরে পড়ে নিতে হবে এই শব্দগুলোকে। মিসকনসেপশন, ডিলিউশন, ডিসেপশন, মিস ইনফরমেশন। মিসকনসেপশনের সাথে মিস ইন্টারপ্রিটেশন একদম মিলে যায়। আর ডিলিউশন, ডিসেপশন, এমডি। মানে হচ্ছে যে এই এই যে আমরা এখানে কিন্তু এই শব্দটার অনেকগুলো সিনোনিম রয়েছে, বাট আমরা বেছে নিয়েছি হচ্ছে 4টাকে। কারণ হচ্ছে এই 4টা শব্দই বেশি ব্যবহৃত হয়। তার মানে ফ্যালাসি শব্দের সাথে 4টা শব্দ রয়েছে, যে 4টা শব্দ খুব বেশি ওয়াইডলি ব্যবহার হয়। একটা হচ্ছে কনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশনস, আরটা হচ্ছে ডিলিউশনস, আরটা হচ্ছে ডিসেপশন। ডিসেপশন। আচ্ছা, তাহলে আমরা সিনোনিম শিখলাম। এবার চলে যাচ্ছে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম ফর ফ্যালাসি: ট্রুথ, মানে ওগুলোর উল্টা। অ্যান্টোনিম মানে হচ্ছে উল্টা শব্দ। তাহলে মিস মিসকনসেপশনের জায়গাতে ট্রুথ, রিয়ালিটি, অ্যাকুরেসি, ক্যালারিটি ইত্যাদি শব্দগুলো হচ্ছে এগুলোর অ্যান্টোনিম। এই ধরনের সব কোশ্চিন, এই সমস্ত শব্দের উপরে কোশ্চিন কিন্তু আপনার ফাইনালে আপনি বিভিন্ন জবের পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পাবেন, এবং নিজের লেখালেখিকে উন্নত করার জন্য এটি সম্ভব, বা নিজের কথা বলার সময় এই সমস্তগুলো ব্যবহার করা ব্যবহার হয়ে যায়। সো সব দৃষ্টিকোণ থেকেই কিন্তু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে আমরা এর কিছু সেন্টেন্সে মানে ব্যবহারগুলো দেখবো। যেমন বিলিভিং দ্যাট মোর এক্সপেন্সিভ প্রোডাক্টস আর অলওয়েজ বেটার ইজ এ কমন ফ্যালাসি। মানে অনেকের ধারণা যে বেশি দামি হলে প্রোডাক্ট ভালো হবে, এটা একটা কমন ফ্যালাসি। দ্য আইডিয়া দ্যাট ভ্যাকেন্সিস কজেস অটিজম হ্যাজ বিন দ্য আইডিয়া দ্যাট ভ্যাকসিনস কজেস অটিজম হ্যাজ বিন had been debunked as a fallacy। হ্যাঁ। তো এইটাই, এই যে ভ্যাকসিনের কারণে যে আপনার হচ্ছে যে অটিজম তৈরি হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ফ্যালাসি। হিজ আর্গুমেন্ট ওয়াজ পারসুয়েটিভ at first, but it was ultimately based on a logical fallacy। তো অনেক রাইট টাইপের ফ্যালাসি হইতে পারে। আমরা এক্সাম্পল গুলো দেখলাম যে কি কিভাবে শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি, আমরা লেখায় ব্যবহার করব। আর আরেকটা জিনিস এখানে দরকার, ফ্যালাসি শব্দটার আরেকটা ব্যবহার আছে, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ইউজ। অ্যাডজেক্টিভ ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্যালাসি। এটাকে আমরা বলতে পারি ফ্যালাসিয়াস। যখন অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয় শব্দটা, তখন এটি ব্যবহৃত হয় যে ফ্যালাসিয়াস রূপে। ফ্যালাসিয়াস: দ্য রিপোর্ট কন্টেইনড ফ্যালাসিয়াস ইনফরমেশন দ্যাট মিসলিড দ্য পাবলিক। The She exposed the fallacious claims made by the politicians during the debate. It is a fallacious to assume that correlation implies causation. তো এই এই যে এইভাবে আমরা হচ্ছে এটাকে ফ্যালাসিয়াস শব্দটাকে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা দেখলাম যে আহ, উম, যে এইগুলোর কমন ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই শব্দগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখন আসি, আমরা আমরা হচ্ছে যে এই যে শব্দটা শিখলাম, এই শব্দটাকে আমরা যদি ওয়াইড রেঞ্জে বা ব্রড স্পেকট্রামে ব্যবহার করতে চাই। এক্সাম্পলস অফ ফ্যালাসি, এখানে আরো আরো কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন হিজ ফ্যালাসিয়াস reasoning led to an incorrect conclusions. The argument was fallacious because it relied on false assumptions. She dismissed his fallacious claim, pointing out its lack of evidence. These are the examples। এই ধরনের সেন্টেন্স নিজেও আপনারা রচনা করতে পারেন বা লিখতে পারেন, কিন্তু শব্দটার ব্যবহারটা নিয়ে আমাদের মূল টার্গেট ছিল, এবং মিনিংটা সম্পর্কে জানা এবং এর সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানা। এখন হচ্ছে এই যে আমরা এই শব্দটা শিখলাম, আপনি ভিডিওটা দেখলেন, কিছুক্ষণ মনে থাকবে আপনার, তারপরে আপনি এটা ভুলে যাবেন। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা যেই শব্দটাই শিখবো না কেন, সেই শব্দটা যেন আমাদের আর সেকেন্ড টাইম পড়তে না হয়। তাহলে এই যে শব্দটা আমরা শিখলাম, এই শব্দটাকে যদি আমি সেকেন্ড টাইম পড়তে না না পড়তে হয়, আর সেকেন্ড টাইম যেন এই শব্দটা আমাকে আর না পড়তে হয়, আমি যেন র্যান্ডমলি ইউজ করতে পারি, আমি যেন যখন খুশি ব্যবহার করতে পারি শব্দটাকে, এর মানে যেন আমার কখনো ভুলে না যায়, এর সিনোনিম গুলো যেন ভুলে না যায়, অ্যান্টোনিম গুলো যেন ভুলে না যায়।
এর জন্য আমাদের কি করা উচিত? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে শব্দ সবাই শেখাবে, শব্দ সবাই পড়াবে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে যে জিনিসটা আপনি শিখবেন, যে জিনিসটা আপনি লার্নলেন, জানলেন, সেই জিনিসটা যেন আপনি কখনোই না ভুলেন। অর্থাৎ ইনফরমেশনটাকে আমরা কিভাবে, যদি আমরা সাইন্টিফিক্যালি বলি, তাহলে হচ্ছে ইনফরমেশনটা আমরা ইনপুট নিলাম, এই ইনপুটটাকে আমরা কিভাবে আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে আমরা লং টার্মে নিতে পারবো। তো শর্ট টার্ম থেকে লং টার্মে নেওয়ার জন্য কি কি প্রসেস রয়েছে? একটা হচ্ছে যে আমরা যদি অ্যাজ পার মেমোরি টেকনিক, যেটা আমরা মেমোরি ট্রেনিং করাই, সেটির মাধ্যমে একটা হচ্ছে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এটাকে অ্যাটাচ করব উইথ দ্য পেগ সিস্টেমের সাথে। দেন পেগটাকে আমরা কি করব, ট্রান্সফার করব হচ্ছে লং টার্ম মেমোরিতে, বাই ইউজিং রিটেনশন প্রসেস। তো আমরা যদি ধরি, এখন আমরা যদি একটা চিন্তা করি যে উম, আমরা আমরা ধরেন আপনার বাসার পাশে একটা নদী আছে, সেই নদীতে হচ্ছে আপনি একটা নৌকা আছে, সেই নৌকাতে আপনি যে উঠলেন, এবং ও নৌকার হচ্ছে একটা মাঝি নৌকার উপরে বসে আছে। তো আপনি যখনই যখনই হচ্ছে নৌকার উপরে পা দিলেন, তখন আপনার পাটা নৌকার উপরে আপনি রাখলেন, কিন্তু এটা একটা এফ চিহ্ন তৈরি করলো। গল্পটা চিন্তা করেন, গল্পটা জাস্ট মন দিয়ে গল্পটা শুনেন। তো এফ চিহ্ন তৈরি করলো, তাই না? এফ চিহ্ন যখন তৈরি হয়ে গেল, নৌকার উপরে পা দিয়েছেন, আর সাথে সাথে দেখা গেল একটা বড় করে এফ হচ্ছে, যে আপনি মনে চিন্তা করেন মনে মনে যে বড় করে একটা এফ লেখা উঠে গেল। এখন এফ লেখা হলে এই এফ দিয়ে কি বুঝবো? আমরা ফ্যালাসি বুঝবো। এখন এই লোকটা বলতেছে যে চারিপাশে যেভাবে ভুল তথ্য ছড়াচ্ছে, মানে মাঝিটা বলতেছে, আপনি যে নৌকায় উঠেছেন না, নৌকায় ওঠার পরে মাঝিটা আপনাকে বলতেছে যে আপনি চারপাশে যেভাবে মিথ্যা ইনফরমেশন ছড়াচ্ছে, এটা ওয়ান টাইপ অফ ফ্যালাসি, এটা মিস ইনফরমেশন, মিসকনসেপশন, এটা ডিসেপশন। হ্যাঁ, তো এটা এই টাইপের কথাগুলো সে বলতেছে। এটা আপনি ফিল করেন যে আপনাকে নৌকা ওঠার পরে মাঝিটা আপনাকে এই ধরনের কথাগুলো বলছে। তাহলে কি কি বলছে? প্রথম বলতে, আপনি যখনই পা দিলেন তখন হয়ে গেল এটা এফ, তার মানে হচ্ছে ফ্যালাসি। তারপরে দেখলো যখন এফ উঠলো, তখন হচ্ছে নৌকা থেকে যে নৌকার যে মাঝিটা ছিল, সেই মাঝিটা আপনাকে কি বলতেছে? আপনাকে বলতেছে যে চারপাশে যেভাবে ইনফরমেশন ছড়াচ্ছে, তাতে করে কি হচ্ছে, কনসেপশন, মিস ইন্টারপ্রিটেশনস, এবং ডিলিউশন এবং ডিসেপশন, এগুলো বেড়ে যাচ্ছে। কে বলতেছে এটা? এটা কে বলতেছে? এটা বলতেছে হচ্ছে নৌকার মাঝি। কি বলতেছে? মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন। মানে আপনি যে পা দিলেন, তারপরে এফ তৈরি হয়ে গেল, এফটাকে একটু বড় করেন, দেখেন, বড় করে দেখার চেষ্টা করেন, ভিজুয়ালাইজ করেন, অ্যাসোসিয়েশন তৈরি করেন। তো এফটাকে মনে করেন যে এফটা দেখে নাবিকটা তখন বলতেছে যে মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, ডিসেপশন, এবং হচ্ছে ডিলিউশন, এগুলো কি হচ্ছে, সমাজে বেড়ে যাচ্ছে। এটা কে বলতেছে? মজিটা বলতেছে। মিস ইন্টারপ্রিটেশন, মিসকনসেপশন, ডিলিউশন, ডিসেপশন, দুইটা এম, দুইটা ডি। একটা এম হচ্ছে মিসকনসেপশন, আর একটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, আর ডিতে হচ্ছে ডিলিশন, ডিসিপশন। ঠিক আছে? এই কথাটা বলতেছিলাম, আপনি ফিল করেন যে আপনি ওই একজন লোক চিন্তা করেন মাঝি, সে আপনাকে এই কথা বলছে। কি বলতেছে? মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, ডিসেপশন, ডিলিউশন। ডিলিউশন আর একটা হচ্ছে ডিসেপশন বেড়ে যাচ্ছে। তাহলে এখন কি করা যায়? আপনি তখন মাঝিকে জিজ্ঞেস করলেন যে কি করা যায়, তখন মাঝি উত্তর দিচ্ছে যে কারেক্ট তথ্য দিতে হবে, অথেন্টিক তথ্য দিতে হবে, রিয়েল তথ্য দিতে হবে, কারেক্ট ইনফরমেশন শেয়ার করতে হবে। অর্থাৎ আপনার অ্যান্টোনিম শেখা হয়ে গেল। তো এই হচ্ছে অ্যান্টোনিম, আর এই হচ্ছে সিনোনিম। তাহলে এই যে গল্পটা বললাম, এই গল্পটা আপনি মানে জাস্ট প্রথম থেকে আবার রিভিউ করেন। প্রথম থেকে গল্পের শুরুটা কি ছিল? গল্পের শুরুটা হচ্ছে আপনার বাসার পাশে একটা নদী আছে, সেই নদীতে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখলেন যে একটা নৌকা, ওখানে একটা মাঝি বসে আছে। নৌকার পরে যখন পা দিলেন, তখন কি হলো? এফ উঠে গেল, একটা নৌকার পরে এফ লেখা হয়ে গেল। এফ লেখা হলো, তখন এফ দিয়ে কি হচ্ছে? ফ্যালাসি। এইটা দেখে তখন হচ্ছে নৌকার মাঝি আপনাকে বলছে যে চারিদিকে যেভাবে মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, ডিসেপশন এবং ডিলিউশন শব্দগুলোর সাউন্ডের উপরে নজর দেন, ফোকাস করেন। দুইটা এম, মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন, দুইটা ডি, ডিসেপশন, ডিলিউশন, এগুলো যেভাবে ছড়াচ্ছে, তাতে করে এগুলো এগুলো হচ্ছে যে এই যে ফ্যালাসি, এই ফ্যালাসি যেভাবে ছড়িয়ে যাচ্ছে সমাজে, আর তাতে করে কি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে। তাহলে তখন আপনি তখন তাকে জিজ্ঞেস করছেন তাহলে এতে প্রতিকারের উপায় কি, তখন সে বলতেছে যে ট্রুথ
ইনফরমেশন দিতে হবে, মানে ফ্যাক্ট ইনফরমেশন দিতে হবে, রিয়েল ইনফরমেশন দিতে হবে, অথেন্টিকেট ইনফরমেশন দিতে হবে, কারেক্ট ইনফরমেশন দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্টোনিম। তাহলে সিনোনিম এবং অ্যান্টোনিম শেখা হয়ে গেল। যে গল্পটা বললাম এই গল্পটা এখন মনে মনে 3-4 বার আপনি একটু মনে মনে চিন্তা করেন, গল্পটাকে সুন্দর করে শব্দগুলোর সাথে মিলিয়ে নেন। এই গল্প আপনি যেভাবে আমরা রিভিশন দেওয়ার টেকনিক আপনাদেরকে শিখিয়েছি সেগুলো যদি সেভাবে রিভিশন দেন, তাহলে এইটা আমরা গ্যারেন্টি দিতে পারি আপনাকে সারা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনি আর ভুলবেন না। আশা করছি বুঝতে পেরেছেন। যাদের মেমোরি নিয়ে কোনো সমস্যা রয়েছে, যারা হচ্ছে যে মুখস্থ রাখতে পারেন না, যারা কোনো কিছু ভুলে যান, মুখস্থ করলে ভুলে যান, অথবা কোনো তথ্যকে দীর্ঘদিন মনে রাখতে পারেন না, তাদের জন্য আমাদের বিশেষ ভিডিও বুক রয়েছে, বিশেষ ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। আপনারা চাইলে সেই ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন, মেমোরি ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। এবং এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটি শিখাই সেটি হচ্ছে যে আপনার কোনো তথ্য সেকেন্ড টাইম পড়া লাগবে না। আপনি জাস্ট ফার্স্ট টাইম পড়বেন, ফার্স্ট টাইমই সারা জীবন মনে রাখতে পারবেন। এগুলো একটি বিশেষ ধরনের মেগা মেমোরি ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনি সারা জীবন আপনার মেমোরিটাকে ফুললি 100% আপনি ইউজ করতে পারবেন, এবং হচ্ছে যে কোনো তথ্য অনায়াসেই সহজেই আপনি মনে রাখতে পারবেন, এবং যে তথ্য আপনি একবার পড়বেন সে তথ্য সেকেন্ড টাইম আপনাকে পড়ার প্রয়োজন হবে না। এটি আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের জন্য, এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজেই এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার নিজের মেমোরি পাওয়ারকে ডেভেলপ করে নিতে পারেন, এবং আমাদের যে মেগা মেমোরি ট্রেনিং প্রোগ্রাম রয়েছে সেই ট্রেনিং প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করতে পারেন। এটি আপনার সম্পূর্ণ ব্রেনের অ্যাক্টিভিটিকে ফুললি ইউটিলাইজ করে আপনি পুরোপুরি নিজেকে একজন পারফেক্ট মানুষ হিসাবে তৈরি করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবং হচ্ছে যে আমরা এই যেভাবে যে প্রসেস আপনাদেরকে আমরা ওয়ার্ডগুলো শেখাচ্ছি, এই প্রসেসটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে এভাবে ফলো করলে কোনো ওয়ার্ডকে দ্বিতীয়বার শিখতে হবে না, এবং কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। কারণ আপনি যে তথ্যই পড়বেন না কেন সেই তথ্য যদি মনে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় টপার হওয়া আপনাকে কে আটকাবে? সো যদি কোনো গার্জিয়ান এই ভিডিও দেখে থাকেন, তার সন্তানের জন্য হলেও আমাদের এই মেগা মেমোরি যে ভিডিও বুকটা রয়েছে সেই ভিডিও বুকটা কালেক্ট করে নিতে পারেন, এবং এটা ডেফিনেটলি মেমোরিকে ইমপ্রুভ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি।